হ্যালো গাইস, আমি আপনাদের সামনে আজকে কিছু মানুষের মুখোশ খুলতে এসেছি। কিছু মানুষ আছে এরকম যারা ইউটিউব বোঝে না, টিকটক বোঝে না, বাট নিজেকে মহাজ্ঞানী এবং শিক্ষিত মনে করে। তারা ইউটিউবকে টিকটক আর টিকটককে ভিডিও, টিকটকে জাস্ট ভিডিও বলে মন্তব্য করে তাদের নিজের স্যাটিসফাইয়ের জন্য। তারা একজন ইউটিউবারকে, ব্লগারকে বলতে পারে তুমি টিকটক করো, তুমি বাজে কাজ করো, তুমি টিকটকার, তুমি একটা বাজে মেয়ে, তুমি একটা বাজে ছেলে, ইটিসি ইটিসি। বাট সে নিজে টিকটক করে, নিজে টিকটকে দারুণ দারুণ এক্সপ্রেশন দিয়ে ভিডিও তৈরি করার পরেও সে বুক ফুলিয়ে বলে আমি টিকটক করি না। এই ধরনের কিছু মানুষ এখনও আমাদের পৃথিবীতে আছে এবং তারা আমাদের চারপাশেই ঘোরাঘুরি করে। দেন তারপরে কাহিনী আরও মজাদার। আপনি তখন যদি তাকে বলেন, তাকে রিয়্যাক্ট করেন, হ্যাঁ আমি তো টিকটক করি না, আমি তো ইউটিউব করি, আমি তো ইউটিউবার নট টিকটকার, বাট ইউ আর এ টিকটকার, তখন সে আপনাকে কী বলবে? তখন সে আপনাকে বলবে আমি বিষে ভরা নাগিন, তুমি আমার লেজে পা দিয়েছ, এবার তোমাকে ছোবল খেতেই হবে। সে নিজেই বলে দিয়েছে তার শরীর সম্পূর্ণ বিষাক্ত, বিষে ভরা, তার শরীরে কোনো অংশে কোনো কিছু নেই বিষ ছাড়া। সে বিষাক্ত নাগিন, সে তোমাকে ছোবল মারবে, তুমি তার লেজে কেন পাড়া দিয়েছো? সে তোমাকে বলেছে তুমি চুপ করে শুনে যাবে, তুমি কেন প্রতিবাদ করতে গেলে? এটাই তোমার সবচেয়ে বড় দোষ। সে এইটা তার ফেসবুক ওয়াল বলো, তার টিকটক ওয়াল বলো, তার সর্বস্তরে ছড়িয়ে দেবে। আচ্ছা, একটা মানুষকে আমরা যদি বলি কুত্তা, সে মাইন্ড করবেই। তবে আমি যদি বলি বাঘ, বাঘের বাচ্চা, তখন কি হবে? সে মাইন্ড করবে না। কুত্তা আর বাঘ দুইটাই তো জানোয়ার না, মানুষ তো না। তো সাপটাও তো জানোয়ারই বটে, মানুষ তো না। তো আপনি যদি আপনাকে নিজেই বলেন যে আমি নাগিন, আমার শরীর বিষাক্ত, আমি বিষে ভরা, এবার তোমাকে ছোবল মারবো, তুমি ছোবল খাবে, আমার তো কিছু বলার নেই। আপনি নিজে বলেছেন যে আমি বিষাক্ত, আমার সাথে পাঞ্জা নিতে শোনা, আমি কিন্তু বিষাক্ত। এই ধরনের কিছু পাবলিক আমাদের সমাজে আছে, আমাদের চারপাশেই ঘুরে বেড়ায় এবং আমরা তাদের চিনি, আমরা তাদের দেখি, বাট ওই যে তাদের বিষাক্ত ছোবল খাওয়ার ভয়ে আমরা কিছুই বলতে পারি না। তারা তাদের বিষাক্ত ছোবল দিয়ে আমাদেরকে জর্জরিত করে দেবে, সেই ভয়ে আমরা চুপ হয়ে থাকি। আর তারা আমাদের এই চুপ থাকাকে কী বলে? আমাদের দুর্বলতা। তারা আমাদের চুপ থাকাকে আমাদের দুর্বলতা ভেবে সবচেয়ে বড় ভুলটা করে। আর কিছু মানুষ আছে যে বলে না যে অল্প জ্ঞান ভয়ঙ্করী, তাদের ব্যাপারটা হচ্ছে এরকম। দুই একটা ইংরেজি শব্দ শিখে, লিসেন, সে, দুই একটা ইংরেজি শব্দ শিখে না, দেন ওইগুলাকে তারা শুধু রিপিট করতে থাকে। কিছু লিসেন লিসেন, বাট লিসেন বানানটা লিখতে বললে তারা কি পারবে? আমি কারো শিক্ষা নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি যদি এটা বলি এটা আমার বাবা মায়ের শিক্ষা, যে কারো শিক্ষা নিয়ে কথা বলা উচিত না, তাহলেও তারা বলবে আমার বাবা মায়ের শিক্ষা নিয়ে কথা বললো। আমি কি বলেছি তোমার বাবা মায়ের শিক্ষা এরকম? বলিনি কিন্তু। বাই দ্য ওয়ে, আমি তাদের কারো শিক্ষা নিয়ে কথা বলতে চাই না। তবে হ্যাঁ, আপনি যদি একজন শিক্ষিত পার্সন হন, আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা, আপনার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা থাকে, তারপরও যদি আপনার ফ্যাশন অনুযায়ী আপনি ঘরকন্নার কাজ করতেই পছন্দ করেন, আপনি যদি মনে করেন যে আপনার সংসারটাকে আপনি গুছাবেন, আপনি জব করবেন না, এটা আপনার চয়েস। বাট আপনি জব করছেন না তাই বলে কি আপনার শিক্ষাগত যোগ্যতা চলে গেল? তাই বলে কি আপনি খালি কলসি হয়ে গেলেন? আপনার ভিতরে কি কোনো বিদ্যা নেই? আবার হাসি পাচ্ছে বলতে, কেউ একটা কলেজে পড়াশোনা করে, ডিগ্রি করে, সে যদি বলে আমি ইউনিভার্সিটিতে পড়ি, তাহলে ব্যাপারটা কীরকম হয়? আপনার নাকটা অনেক সুন্দর হতে পারে, অনেক চিকন হতে পারে, অনেক সরু হতে পারে, আমার মতো অবশ্যই না, আমার নাক তো অনেক অনেক বাজে দেখতে। যাই হোক, আপনার নাকটা এত সুন্দর হতে পারে, কিন্তু আপনার সুন্দর নাক বলে কি আপনি সেটা আমার সংসারে এসে গলাবেন? আপনি সেটা অন্যের জীবনে গিয়ে গলাবেন কেন? আপনার নাক গলানোর জন্য মাথার দিব্যি কে দিল? কে সেই ব্যক্তি যে আপনাকে বলেছে আপনার নাক গলাতেই হবে? কে 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 হু? অন্যকে বলার আগে নিজের দিকে একটু তাকান। আমি হ্যাঁ, আমি একটা জব করি। আমি জব করি। আচ্ছা, আমি জব করি বলে
একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট মাস্টার্স কমপ্লিট পারসন, আমি তার থেকে বড় হয়ে গেলাম? আমার যোগ্যতা কি? তার পাশে তো আমার কোনো যোগ্যতা নেই, আমি তো যোগ্যহীন, এটা তো আমাকে বুঝতে হবে। সে জব করে না, এটা তার প্রয়োজন নেই, বাট সে পছন্দ করে না জব করতে, হতেই পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। সেজন্য আমি বলতে পারবো যে আপনি তো জব করেন না, তাহলে আপনার কিসের যোগ্যতা? আপনি মাস্টার্স পাস করেছেন তো করেছেন, তাতে আমার কি? আমি তো জব করি, আমি ইন্টার পাস মেট্রিক পাস হয়েও যদি আমি জব করতে পারি, তাহলে তো আমি আপনার থেকে বেশি যোগ্য। আপনার তো কলসি খালি, আমার কলসি ভরা, তাই আমার কলসি থেকে সব উপড়ে পড়ে, উপড়ে খালি পড়ে যাচ্ছে, আপনার কলসি খালি, পড়ছে না।